যে জায়গাতে আমার সঙ্গী নাই, সাথী নাই, বন্ধু নাই, এই অন্ধকার কবরের সাথী এবং বন্ধু সহপাঠী হবে বান্দার নেক আমল সওয়াব। এই সওয়াব অর্জন করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে বাছাই করে আমাদেরকে পাঠিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদেরকে যে আমল, যে দোয়া শিক্ষা দিলেন, সেই দোয়া যদি আমরা প্রতিদিন পাঠ করি, সেই আমল যদি আমরা নিয়মিত করি, আল্লাহ তাআলা আমাদেরকেও এই দোয়ার বদৌলতের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আমার হায়াতগুলো বাড়িয়ে দিয়ে আমাদেরকে রমাদানুল মুবারক পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিবেন। আলহামদুলিল্লাহ। এই জন্য ছোট্ট একটা আমল, বন্দার যেন কষ্ট হবে না, বন্দার জন্য এই দোয়া, এই আমলটা করার জন্য কোনো কষ্টও হবে না। সে আমল যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে আমাদেরকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে মানব জাতি, যে ইনসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা দোয়া শিক্ষা দেওয়া দোয়াটা যে মুমিন নর নারী নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে আমলটা করবেন, আল্লাহ তাআলা এই আমলের কারণে আল্লাহ তাআলা বান্দার হায়াতগুলো বৃদ্ধি করে দেবে। সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে এমন নিয়ামত দান করবেন, যে নিয়ামতের কথা শুনলে আমরা প্রত্যেকে আনন্দিত হব, শুকরিয়া জ্ঞাপন করব। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার চলার জন্য, দুনিয়ার জীবনে আমাদেরকে চলার জন্য দিন দিয়েছে, রাত দিয়েছে, অন্ধকারে দিয়েছে, আলো দিয়েছে। তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দিন গণনা করার জন্য আমাদেরকে কিছু দিন দিয়েছিল আল্লাহ তাআলা। দিনের পরে আবার আল্লাহ তাআলা আমাদেরকে কিছু মাসও দিয়েছিল। সেই মাসগুলো আমাদেরকে গণনা করে করে 11 মাস পর্যন্ত আমরা নিজের মতো করে আমরা নিজের জীবনগুলো পরিচালনা করলাম। 11 মাস পর্যন্ত নিজের মতো করে নিজে চললাম। 11 মাস আমাদের যে জীবনটা গুলো চলে গেল, আমাদের হায়াত থেকে চলে গেল। আমার জীবনের মধ্যে আমি ভালো কাজও করতে পারি, জীবনের মধ্যে 11 মাস পর্যন্ত মন্দ কাজও করতে পারি। সেই কাজের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালকে আমাদের ময়দানে বান্দাদেরকে এই আমলের হিসাব দিতে হবে। হিসাব পরিপূর্ণ বান্দার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত বান্দার হিসাব পরিপূর্ণ দেওয়া হবে না, কিয়ামতের ময়দান থেকে কোনো বান্দা লড়াছড়া করতে পারবে না। ময়দানে মাহশরে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত হিসাব হবে না। এই জন্য মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। সেই হিসাবে আমাদেরকে কোন ইবাদত করলে আল্লাহ তাআলা আমার সাথে সন্তুষ্ট হয়ে যাবে, কোন ইবাদত করলে আল্লাহ তাআলা আমার জন্য রাজি হয়ে যাবে, কি ইবাদত করতে হবে। নিজের মতো ইবাদত করলে আল্লাহ তাআলা এই ইবাদত কবুল করবে না। ইবাদত করার জন্য এক নম্বর শর্ত হলো নিয়ত করতে হবে। তোমার নিয়তের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। এই তোমার নিয়তটা শুদ্ধ হতে হবে, পরিশুদ্ধ হতে হবে। তোমার নিয়তের মধ্যে যদি কোনো ত্রুটি হয়, ভুল যদি হয়ে থাকে, যদি তোমার অন্তরের মধ্যে অন্য কিছু থাকে, সেই ইবাদত গুলো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য বান্দার জন্য এক নম্বর সর্বপ্রথম নামাজের জন্য, ইবাদতের জন্য
মালিকের দাসত্ব করার জন্য এক নম্বর উদ্দেশ্য হলো নিয়ত শুদ্ধ হওয়া। আমি ইবাদত করব একমাত্র আল্লাহর জন্য, আর কাহার জন্য নয়। যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার মা বাবাকে সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মানব জাতিকে সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত নদী নালা সবকিছু সৃষ্টি করেছেন। ও আহকামুল হাকিমিনের হাতে আমার জান, আমার প্রাণ, আমার সবকিছু। এই মহান রব্বুল আলামিনের জন্য ইবাদত করতে হবে। ইবাদতের জন্য এক নম্বর শর্ত হলো নিয়ত পরিশুদ্ধ হতে হবে। দুই নম্বর হলো ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। দুই নম্বর হলো ইবাদত করতে হবে, পিওর ইবাদত করতে হবে, যে ইবাদতের মধ্যে কোনো ভুল নেই, কোনো ধরনের ভেজাল নেই, ভেজাল মুক্ত ইবাদত করতে হবে। দুনিয়ার মানুষ, সমস্ত মানুষ ইবাদত করে, গাছগাছালি পশু পাখি ইবাদত করে। আমি ইবাদত করব একমাত্র আল্লাহর জন্য, একমাত্র মালিকের জন্য, আর কাহার জন্য ইবাদত হবে না। ইবাদতের মধ্যে আরেকজন ব্যক্তির সাথে যোগ হবে না, শিরিক মুক্ত ইবাদত হতে হবে। যদি আমার ইবাদত যদি শিরিক মুক্ত ইবাদত হয়, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। আর যদি আমার ইবাদতের মধ্যে যদি কারো সাথে যদি সম্পৃক্ত হয়, কারো সাথে যদি আমাদের ইবাদতের সাথে যদি অন্য কাউকে যদি মিলানো হয়, তাহলে সেই ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন গ্রহণযোগ্য হবে না। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও মানব জাতি, ও ইনসান জাতি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা জিন আর এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র হলো আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব এবং ইবাদত গোলামি করার জন্যই। যে বান্দা আমার ইবাদত করে না, সে আমার উম্মত কখনো হতে পারে না। যে বান্দা আমার রিজিককে, আমার সবকিছু ব্যবহার করে, আমার চাঁদ ব্যবহার করে, আমার জমিন ব্যবহার করে, চাঁদ সূর্য ব্যবহার করে, আমার অক্সিজেন ব্যবহার করে, আমার সবকিছু ব্যবহার করার পরে যে বান্দা মালিকের দরবারে গিয়ে সেজদা করতে চায় না, মসজিদে গিয়ে সেজদা করতে চায় না, কপালটা আল্লাহর জন্য ঝুঁকাই দেয় না, সেই বান্দা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ওঠানোর পরে বান্দা লজ্জিত হয়ে যাবে। কেন? আল্লাহ তাআলা বলবেন, আমি আল্লাহ তাআলা মানব জাতি, ইনসান এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমার ইবাদত না করে, আমার গোলামি না করে নিজের মতো জীবন পরিচালনা করলাম, নিজের মতো চললাম এবং দুনিয়ার সমস্ত কাজ করতে পারলাম, সময় মতো মালিকের ডাকে সাড়া দিতে পারলাম না। সে হিসাবে আল্লাহ তাআলা বলবেন, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমাকে ভুলে গেলাম, আখিরাতের জমিনে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চিনি না, তোমাদেরকে ভুলে যাব। আখিরাতের জমিনে আল্লাহ যদি বান্দাকে ভুলে যায়, দুনিয়ার জমিনের মধ্যে মা বাবা যদি ছেলেকে ভুলে যায়, তখন এলাকাবাসী বলে, তোমার বাবা তোমার মা তোমার জন্য সন্তুষ্ট নয়, তোমার জন্য তোমার মা বাবা রাজি নয়। যেমন এলাকার মানুষ যেমন মা বাবার সাথে সুসম্পর্ক না থাকলে মানুষ ঘৃণা নজরে দেখে, খারাপ নজরে দেখে, ভালো নজরে দেখে না, তেমনি ভাবে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ইবাদত না করার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকেও ভালো নজরে দেখবে না। এই জন্য মুসলমান ভাই ও বন্ধুগণ, আমাদেরকে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে, এই রজব এবং শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শিক্ষা দিলেন, এমন একটা কালিমা পড়ো, এমন একটা দোয়া পড়ো, বান্দা এই দোয়া যদি 2 মাসে পড়তে 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 তুমি রমজান শরীফ পর্যন্ত পৌঁছে যাও,
আল্লাহ তাআলা তোমাদেরকে রমজানুল মুবারকের মতো যদি দৌলত তোমাকে দান করে, তাহলে মনে করো আল্লাহ তোমাকে মুহাব্বত করে ভালোবেসে তোমাদের রমজানের মতো এই পবিত্র দিনকে তোমাদের জন্য আল্লাহ তাআলা নিয়ামত হিসাবে দিয়ে দিল। আর যদি এই দোয়া পড়তে পড়তে বান্দা যদি রমজানুল মুবারকের আগে যদি দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে যায়, আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহ তাআলা রমজানুল মুবারকের পরিপূর্ণ সওয়াব বান্দার আমলনামায় তুলে দিবে। সুবহানাল্লাহ। কেমন কথা, কেমন লাভের কথা! এই লাভ আমরা অর্জন করতে চাই না, সে সওয়াব আমরা অর্জন করতে চাই না। কোন মানুষ দুনিয়ার জমিন থেকে কেউ মরতে চায় না। মরার কথা বললেও মানুষ চিন্তা করে। ডাক্তার যখন হাসপাতালে যখন রোগী যায়, ডাক্তার তখন ঘোষণা করে তোমার বাবা তোমার দুনিয়াতে আর কিছুদিন বাঁচে থাকবে, তোমার বাবা তোমার মা তোমার ভাই অল্প কয়েকদিন বেঁচে থাকতে পারে। ডাক্তার যখন ঘোষণাগুলো দিয়ে দেয়, সেই মানুষের ঘুম হারাম, সেই মানুষের খানা হারাম, সেই মানুষের আহার করা হারাম, সেই মানুষ অপরজনের সাথে ওঠা বসা লেনদেন গল্প গুজর করা হারাম। কেউ মানুষ মরতে চায় না। মরার কথা বললে ভাই আমি মরব না, আমি আরো কিছুদিন বেঁচে থাকতে চাই, হাসপাতালে যেতে চাই, উন্নত চিকিৎসার জন্য যেতে চাই, মান্দারাজ যেতে চাই, আমেরিকা যেতে চাই, বিভিন্ন ভালো দেশে যে দেশের মধ্যে ভালো চিকিৎসা হয়, উন্নত চিকিৎসার জন্য অন্য কান্ট্রিতে যেতে চাই, কয়েকদিন বাঁচার জন্য, কয়েকদিন হায়াত দুনিয়াতে থাকার জন্য। কোন মানুষ দুনিয়ার মায়া দুনিয়ার ত্যাগ কেউ বলতে চায় না, দুনিয়া থেকে কেউ যেতে চায় না, কিছুদিন দুনিয়াতে থাকতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আমি যে তোমাদেরকে যে দোয়া শিক্ষা দিলাম, সেই দোয়া যদি তুমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়ো, আল্লাহ তাআলা তোমার হায়াতকে লম্বা করে রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। রমজানুল মুবারক যদি আমি পেয়ে থাকি, রমজানুল মুবারকের মতো নিয়ামত যদি আমার অন্তরে জুড়ে যায়, তাহলে আল্লাহ তাআলা বান্দাদেরকে গুনাহ মাফের একটা সুযোগ সেখানে দিয়ে দিল, রহমতের সুযোগ একটা দিয়ে দিল, মাগফিরাতের সুযোগ দিয়ে দিল। এমন একটা দিন সেখানে রয়েছে যে দিনের মধ্যে বান্দা যতই পাপী হোক না কেন, যতই দোষী হোক না কেন, দোষ অপরাধ হোক না কেন, বান্দা যদি সেই দিনে উঠে যদি ভালো করে গোসল সেরে পবিত্র হয়ে মসজিদে গিয়ে তওবার নিয়তে যদি আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে হাত উঠায়, আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দার সব কিছু জরুরত এবং বান্দার সমস্ত গুনাহগুলো ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা 24টা সেকেন্ডের মধ্যে রাজি আছে। বান্দা কিন্তু আল্লাহর দরবারে গিয়ে ক্ষমা চাইতে রাজি নাই। বান্দা যদি আল্লাহর দরবারে গিয়ে মালিকের কাছে গিয়ে অপরাধগুলো স্বীকার করে, আমি আল্লাহ একজন পাপিষ্ঠ বান্দা, আমি অপরাধী, আমি সব অপরাধ আমার কাছে রয়েছে, আমি অপরাধকারী, সে কথাগুলো বলে যদি আল্লাহর দরবারে 2 চোখের পানি ফেলে রব্বুল আলামিনের দরবারে যখন হাতগুলো পেতে, আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিতে রাজি। সুবহানাল্লাহ। আল্লাহর আরিফিন বলেন, हर घड़ी देने के तू तैयार है, हर घड़ी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আরিফিনরা বলেন, ও দুনিয়ার পৃথিবীর মুসলমান নরনারী, আল্লাহ তাআলা বলেন যত অপরাধকারী হোক না কেন,
যতই পবিত্র বান্দা হোক না কেন, যতই বড় তুমি অপরাধকারী হোক না কেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে এসে যদি, মালিকের দরবারে যদি হাঁটি নিয়তে যদি তুমি যাও, তোমার উদ্দেশ্য যদি তুমি যাও, অবশ্যই আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, প্রেরণ করে রেখেছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর একটা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামির জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার বন্দগি করার জন্য। যে বান্দা দুনিয়ার জমিনে আল্লাহর দিয়া বিধান, আল্লাহর দিয়া হুকুম, এই হুকুম করে যদি বান্দা পালন করে থাকে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দার যদি যে ফরজগুলো আল্লাহ তাআলা, যে ফরজের বিধানগুলো আল্লাহ তাআলা দিয়ে দিলেন, ফরজ যদি বান্দা পরিপূর্ণ আদায় করে থাকে, ফরজের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, এই ত্রুটি যদি বান্দা নফলের ইবাদত যদি করতে থাকে, আওয়াবিল, ইশরাক, তাহাজ্জুদ, এই নওয়াফিল ইবাদত যদি বান্দার সাথে যদি ফরজের সাথে সাথে যদি করে, আল্লাহ তাআলা ফরজের ঘাটতিগুলো আল্লাহ তাআলা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। যদি আমি ফরজ যদি পড়তে চাই না, 1 বছর, 2 বছর, 5 বছর যদি আমার জীবন থেকে চলে যায়, বালক হওয়ার পর থেকে আমার জন্য নামাজ ফরজ হয়ে গেল, ইসলামের বিধিবিধান আমার জন্য ওয়াজিব হয়ে গেল, ইসলামের হুকুম মানা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেল। যদি ইসলামের হুকুম যদি আমি না মানি, ইসলামের যদি আমি বাউন্ডারির ভিতরে না থাকি, তাহলে বান্দা মনে করো তুমি আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে একজন পাপিষ্ঠ বান্দা, একজন গুনাহগার বান্দা। আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার গোলামি যেই বান্দা করবে, আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করাই। আল্লাহ তাআলা তাদেরকে মেহেরবানি করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। যে বান্দা কিয়ামতের ময়দানে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করবে, কিয়ামত পর্যন্ত বান্দা জান্নাত যাওয়া পর্যন্ত আর বান্দার পিপাসা লাগবে না। আর যদি নবীর হাতে যদি হাউজে কাউসারের পানি যদি আমার কপালে যদি না লাগে, তাহলে বান্দার জন্য কিয়ামতের মাঠ এমন কঠিন হয়ে পরিণত হবে, বান্দার জন্য 1 মিনিট, 1 সেকেন্ড, 1 দিন, 1 ঘন্টা এমন ভয়াবহ হবে, বান্দা সহ্য করতে পারবে না। কিয়ামতের মাঠ এমন কঠিন ময়দান হবে, এমন একটা ভয়াবহ একটা কিয়ামতের ময়দান হবে। বান্দা যদি দুনিয়ার জমিন থেকে নেক আমল করে পরপারে যদি যায়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানকে আল্লাহ তাআলা বান্দার জন্য নিয়ামত করে দেবে। সুবহানাল্লাহ। বেনামাজি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নাফরমান বান্দাদের জন্য কিয়ামতের মাঠ অনেক কঠিন হবে। আর নেককার আবেদ সালেহা আল্লাহর গোলাম, আল্লাহর ইবাদতকারীর জন্য কিয়ামতের মাঠ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত হিসাবে পরিণত করে দিবে। সুবহানাল্লাহ। সেই হিসাবে আমার মনে রাখতে হবে, আমার খেয়াল রাখতে হবে, আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, আমাদেরকে কেন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সেই কথাগুলো চিন্তা করে, সেই কথাগুলো ভেবে ভেবে
আমার এই দুনিয়ার জীবনগুলো পরিচালনা করতে হবে, জীবনগুলো কাটাতে হবে। যদি আমার 60-70 বছর যদি হায়াতগুলো যদি আমার হিসাব নিকাশ না করে এলোমেলো করে যদি আমি যে জীবনগুলো কাটাই, কাল কিয়ামতের ময়দানে যাওয়ার পরে আমার আফসোস করা লাগতে হবে, চিন্তা করতে হবে। সেই চিন্তাগুলো, সেই তোমার বেদনাগুলো তোমার কাল কিয়ামতের ময়দানে কোনো উপকার আসবে না। সেই চিন্তাগুলো দুনিয়ার মাঠে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহর ইবাদত না করে যদি জীবনগুলো শেষ করে ফেলি, কিয়ামতের মাঠে যাওয়ার পরে যদি আমি আফসোস করি, আল্লাহকে যদি বলি আল্লাহ আমি কিয়ামত হবে এগুলো আমি এত বিশ্বাস করলাম না, জান্নাত জাহান্নাম হবে এত বিশ্বাস করলাম না, কিয়ামতের মাঠ এমন যে ভয়াবহ হবে সেটা তো বিশ্বাস করলাম না। আলেম ওলামায়ে কেরাম শুক্রবারে জুমাতে বললেন, মাহফিলে বললেন, বিভিন্ন অনুষ্ঠানে বললেন, কিন্তু আমি এটা জানে প্রাণে মানে আমি বিশ্বাস করি নাই। বিদায় আজকে আমি এমন অবস্থায় এমন পর্যায়ে চলে গেলাম যে জায়গাতে যাওয়ার পরে তোমার আফসোস করলে তোমার আফসোস কাজে আসবে না, তোমার চিন্তাগুলো তোমার উপকারে আসবে না। তোমার উপকারে আসবে তুমি দুনিয়ার জমিনে যদি আল্লাহ তাআলা তোমাদেরকে আল্লাহর গোলামি করার জন্য পাঠিয়েছেন, এই কথাগুলো চিন্তা করেন। আল্লাহর অন্তরে রেখে যদি বান্দা ইবাদত করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দুনিয়ার ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তাআলা জান্নাতের বাসিন্দা করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, আমার জন্য ইবাদত করলে পিওর ইবাদত হতে হবে। কি ইবাদত? পিওর ইবাদত, যে ইবাদতের মধ্যে কোনো শিরক নেই। অন্যকে শরীক করে ইবাদত করলে সেই ইবাদত আমার কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা মাজারে গিয়ে ইবাদত করি কি করি না? মাজারে গিয়ে আমরা সেজদা করি, সেখানেও বলি যে আমরা সেজদা যদিও অনেকে করি, কিন্তু সেজদার মালিকটা হচ্ছে আল্লাহ। সেজদার মালিক যদি আল্লাহ হয়ে থাকে, আল্লাহ যেই জায়গাগুলো নির্বাচন করেছে সেই জায়গাগুলোতে তুমি ইবাদত না করে অন্য জায়গায় গিয়ে, তুমি গির্জায় গিয়ে, মাজারে গিয়ে, অন্য জায়গাতে গিয়ে তুমি যদি ইবাদত করো, তোমার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য হাদিসের মধ্যে রয়েছে দুই শ্রেণীর জিনিস কিয়ামতের ময়দানেও ধ্বংস হবে না, বিলীন হয়ে যাবে না। দুইটা জিনিস, একটা হচ্ছে মসজিদ আর একটা হচ্ছে বাজার। একটা হচ্ছে মসজিদ আর একটা হচ্ছে বাজার। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে মসজিদ নালিশ দিবে আর আল্লাহর দরবারে সুপারিশ করবে, ইয়া আল্লাহ এই মসজিদে আপনার ঘরে আসে আপনার বান্দা আমার এই জমিনে এসে সেজদা দিয়ে তোমাকে রাজি করেছে, কপালটা দিয়ে তোমাকে সেজদা করেছে। আল্লাহ এই বান্দাকে জাহান্নামে দেওয়া যাবে না। মসজিদ তখন বান্দার জন্য সুপারিশকার হয়ে যাবে, বান্দার জন্য সুপারিশ করবে। আল্লাহ তাকে জাহান্নামে দেওয়া যাবে না। তোমার ঘরে এসে তোমাকে সেজদা দিয়ে তোমাকে রাজি করেছে, আমি সাক্ষী। জমিন সাক্ষী দিবে, মসজিদ সাক্ষী দিবে। মসজিদ বলবে যে আমি এতক্ষণ পর্যন্ত আমি ধ্বংস হয়ে যাব না, ফানা হব না, যতক্ষণ পর্যন্ত নামাজি ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করতে পারি না। আরেকটা বাজার, এই বাজার ধ্বংস হবে না। বাজার বলবে, আল্লাহর দরবারে বাজার বলবে, এই বাজার